নমস্কার বন্ধুরা, শিপ্রা ফুডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। তো বুঝতেই পারো যে ঠান্ডা পড়েছে। সকালবেলা মানে এত ভোরবেলা উঠেছি, আজকে জামা কাপড় সব কাচাকাচি করলাম, ছেলের আমার, তারপরে বালিশের কাবার টাবার সব কিছু কাচাকাচি করে স্নান টান করে মাথাটা একটু শ্যাম্পু করে নিয়েছি। এখন বসেছি চা করতে। আর আমার কালকে ননদ আসছে, তো আমার ননদ নিয়ে এসছে চষি বানিয়ে। এই যে দেখো, দাঁড়াও দেখাচ্ছি, ব্যাক ক্যামেরায় না দেখলে তোমরা বুঝতে পারবে না। এই যে দেখো চষি বানিয়ে নিয়ে আসছে। তা এই চষি তো ওর সুগার জন্য একটু মিষ্টি কম খায়, কিন্তু আমরা তো আবার এইভাবে খেতে পারি না। তার জন্য এটাকে আমি এখন কেরামতি করব, কালকে খাইনি কালকে। তা এখানটা আছে দেখো যে গরুর দুধ একদম লাল লাল করে জাল দিয়ে নিয়েছি। আর এখানটা খেজুরা গুড়টাকেও একটু ভালো করে জাল দিচ্ছি বেশি করে। দোকান থেকে নিয়ে আসলাম আমি এখন গিয়ে সামনের দোকান থেকে, কারণ ঘরের তো শেষ হয়ে গেছে। কদিন পিঠে পায়েস খাওয়া হলো আমাদের। তোমাদের দাদা ভাই আর আমি খুব মানে মিষ্টি জিনিস খেতে ভালোই বাসি। তো এখানে চাও বসিয়ে দিয়েছি। তো এখন এই দেখুন একদম দলা দলা, ঠান্ডার দিন জমে গেছে, আর মিষ্টিও কম, এগুলো আমরা খেতে পাই না এইভাবে। তাই এটাকে আমি একটু মডিফাই করব, এই চষিটাকে। আর যেহেতু হাতে বানিয়ে কষ্ট করে নিয়ে আসছে ভালোবেসে, তো এটাকে তো খাওয়া যায়, ফেলে দেওয়া যাবে না। তাই সেজন্য সেটাকে তোমরা আবার এটা খারাপ ভেবো না যে ননদ আসছে বলে ব্যঙ্গ করে কথা বলছি, কিন্তু না বন্ধুরা, সেটা না। ও নিয়ে আসছে ভালোবেসে, যেহেতু নিয়ে আসে প্রত্যেকবারই ও নিয়ে আসে, কিন্তু তারপরে আমি এভাবেই করে খাই, কারণ ওরা মিষ্টি একটু কম খায়, কিন্তু আমরা আবার পিঠে পায়ে সেগুলো একটু মিষ্টি বেশি খাই। তা গুড়টাকে আগে ভালো করে জাল দিয়ে নিই, তাহলে মিষ্টিটাও হবে। এখন আগে চাটা করে খেয়ে নিই। তোমাদের দাদাভাই পুজো দিতে বসেছে, নাও তোলা হয়নি গো, যে ঠান্ডা। পুজো হয় নাই তোমার? হ্যাঁ আচ্ছা দাও। তা যে আজকে কি দিয়ে দিবা ঠাকুরকে? লাড্ডু আনছি না। লাড্ডু? আচ্ছা তাহলে পূজা দাও। আমি তাহলে চা খাই নাকি? তালাটাও খোলো নাই। দেখো ঘরে শীতের দিনের জামা কাপড় যে কত থাকে, এগুলো সব পরে ভাঁজ হবে। এখন আগে চা খাই। কি সুন্দর লাগে এরকম খেতে, দুধ দুধ চষি। দেখো আমরা সবসময় এরকমই খাই। এখানটায় যে দেখো গরুর দুধের চা। এই যে দেখো একটা গরম নাইটি, তারপরে সোয়েটার, তারপরে চাদর, এগুলো সব এখন আজকে বার করলাম। ঠান্ডার দিনে না তাড়াতাড়ি মানে চা বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যায়। আর এদিকে তোমাদের দাদাভাই তো পূজা দিয়ে আসার পরে ওকেও চা দিলাম। আর এই যে আমি এই যে খাচ্ছি চষিটা, এখন কত টেস্ট লাগে, পাতলা আর একটু মিষ্টি। মিষ্টি কম জিনিস খাওয়াই যায় না, আমরা তো খেতেই পাই না একদম মিষ্টি কমের জিনিস। আমি তো ঠান্ডায় আমার কাম সারা। দেখো সোয়েটার পর, কারণ চা করে নিয়ে এসছি, সোয়েটার যদি পরে চা আরও ঠান্ডা হয়ে যাবে গা। আমার চায়ের কাপ ওই যে নিচে পূজা দিয়ে উঠলো না, আমি আগে গরম জল করে রেখেছি, গরম জল দিলাম। আর কেটেলে গরম জলও করে দিয়েছি অল্প একটু আজকে। তাই যে এখন ও খাচ্ছে মুড়ি, একদম এটার মধ্যে নিয়ে এসছে, এটার মধ্যে আমি খেয়ে নিলাম, ওকে তোমাদের দাদাভাইকে বাটিতে দিলাম। আর কম্বল টম্বল দিয়ে আমি যে আগে খেয়ে নাও, পরে সোয়েটার পরো। তো যাই হোক এখন রাখি, পরে রান্নাবাড়িও আছে প্রচুর আজ এখন আমাদের কাজ। তোমরা বলবে কিসের মধ্যে নিয়েছো, মেয়ে মানুষ যা পায় সেটাতেই। তো দেখো বন্ধুরা, সকালের খাবার দাবার কমপ্লিট করে এখন দুপুরে রান্নাবাড়ি। এখানটায় দেখো এগুলো যে বথুয়া শাক, শিম দিয়ে ভাজা করব। এই শাকটা অনেক দিন পরে খাচ্ছি, সহজে খাওয়াই হয় না। একদম বেছে টেছে ধুয়ে নিয়েছি। আর এখানে রান্না করবো আজকে পনির, ফুলকপি দিয়ে আলু দিয়ে, আলু সেদ্ধ করা আছে। আর এখানটা শাকে দেবো রসুন সম্বার ও টমেটো বার করা নেই ফ্রিজের থেকে। ওখানে ভাতও আমার হয়ে গেছে, ছেলে উঠে খেয়ে ও কোম্পানিতে চলে গেছে, ওগুলো কিচ্ছু তোমাদের সাথে শেয়ার করিনি। আগে রান্নাটা সারি। আমিও এখনও সকালে কিচ্ছু খাইনি, কিন্তু সেই যে চষি খেয়েছি, এখন 1টা বাজতে চলেছে। এখন বিছানার চাদর ভিজিয়ে রেখেছি, ওটা কাচাকাচি করব, প্রচুর চাপ আছে। তাহলে এখন রাখি, আগে রান্নাটা, আগে বিছানা চাদর কেচে এসে তারপর রান্না বসাবো। আগে এগুলো সব রেডি করে নিলাম। আর ঠান্ডায় তো জানো তো হাত একেবারে মনে হয়
ব্যথা করে, এক হাতে তো সবই করতে হয়, ঠান্ডায় কি গরমে কি, নিজের সংসার নিজেকে তো কাজ করতেই হবে। তাহলে এখন রাখি। এখন চলে আসলাম সংসার সব কাজ সেরে। আজকে হবে হচ্ছে ব্রেড পকোড়া করবো। তো তোমরাও তো ভাববে যে আমি দোকান দিয়েছি, কিন্তু না, আমার যা তোমরা জানো, তা ব্রেড পকোড়া হবে, ঘুগনি হবে, তাই সব একটু রেডি করে দিল, যেহেতু আমার সকাল সকাল কাজ হয়ে যায়। আর ননদের আজকে চলে যাবে, ননদের তোমাদের দেখাইও নি আমি তো এবার, মানে কি বলবো, এত যে চাপ না, ওরাও বাজার যায়, এদিক ওদিক যায়, সময় মতন দেখানোই হয় না। তো যাই পরে দেখাবো তোমাদেরকে আজকে কি কি আইটেম হবে দোকানে, তোমরা অবশ্যই দেখতে পারবো। আমাদের পিকনিক খাওয়ার কথা আছে আজকেও, যদি খাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? এখনই তোর ছোটো মার দোকানে সব কিছু বানাই দিয়ে আসলাম আজকে। আইটেম চানা মশলা, আর বেগুনি, আর বাদামের পকোড়া। বাদাম সয়াবিন আলু দিয়ে একটা পকোড়া হবে। আর আজকে এখন এই মাত্র ছেলে ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিল মিক্সারটা, এটা চলে আসছে। দেখো আবার মেশিনও নিয়ে এসেছে, দেখো মেশিনটা ঠিক একদম ফুল মডিফাই, মেশিনটা ফুল মডিফাই, ঠিক আছে, একদম পারফেক্ট, সব ঝাঁকা নাকা চেঞ্জ করছি, মানে সব দেখছি ঝাঁকা নাকা। করছিস? হ্যাঁ ট্রাই করছিস? হ্যাঁ, বাবা এসে স্পিকার লাগাবে একদম ঝাঁকা। সত্যি আমার ছেলে আমাদের মানে এগুলা করতে করতে পথে বসায় দিবে। এই যে স্পিকার আনছিল, স্পিকারটাও আজকে স্পিকারটা চেঞ্জ করা হলো, মানে লাউড স্পিকারটা যে একটুখানি তারটা কাটা ছিল জন্য চেঞ্জ করা হলো। দেখো একদম সেই এসেছে সেই, মানে সব কিছু রেডি করলাম তো দেখতেই পেলে। আর এখন গিয়েছিলাম একটু পার্লার থেকে মাত্র আসলাম, এসে এখন একটু চা খাবো। চা না খেলে আমার ভালো লাগে না, প্রচণ্ড ঠান্ডা লাগছে। চাদর নিয়ে গেলে কানটা ঢাকা হতো, তো চাদর নিয়ে যাই না, মোবাইল নিয়ে যেতেও একদম ভুলে গেছি, তাই মাত্র আসলাম। এই ঘর তো সেই অন্ধকার, লাইটটা জ্বালিয়ে দিই। দেখো বিছানা পাটি কি অবস্থা, এখন এই জামা কাপড়গুলো পরবো। ওই ঘরের অবস্থা দেখো, ছেলে এই ঘরে ব্ল্যাঙ্কেট নিয়ে ওই ঘরে রেখেছে, আর তো জামা কাপড় ভেজা সব খাটের উপরে দিয়ে দিয়েছি। যে এইখানটাও দেখো আজকে যা যা কেচেছিলাম। যাই হোক, এখন আগে চাটা খেয়ে নিই। চাটা খেলে শরীরটাও গরম হবে, তাই না? ঠান্ডার দিনে আগে সকাল আর সন্ধ্যাবেলা চাটা খেলে মনটা চনমন হয়ে যায়। তো বন্ধুরা রাত্রেবেলা এখন চলে আসলাম, আর রাত্রেবেলা আজকে রান্না করবো। তো তোমাদের প্রথম থেকে আমি কিছু শেয়ার করতে পারলাম না, যেহেতু এখন রান্না করবো সয়াবিনের তরকারির জন্য সব কিছু কেটে কুটে একদম আসলাম। এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানটায় করেছি লাউয়ের ডগা দিয়ে চচ্চড়ি। এখনই রান্না করলাম, দুপুরবেলা সেভাবে ঠিকঠাক মতন রান্না করতে পারিনি। আর এখানটা হচ্ছে কালাই শাক ভাজা, মানে বাটা করব। আর এখানটায় দেখো সুন্দর করে সয়াবিন ভেজে নিয়েছি। এটাই হচ্ছে আজকের মেনু। সয়াবিনটা কিন্তু এখানে দেখলে মনে হচ্ছে একটুখানি, তোমরা হয়তো ক্যামেরাতে দেখতে পাচ্ছ, কিন্তু না, এখানে প্রায় 100-র উপরে সয়াবিন আছে। আর ছেলেকে বললাম একটু মশলাটা পেস্ট করে দিয়ে, সব রেডি করে দিয়েছি। আর এখন আলুটাও আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। সয়াবিনে একটু মশলা বেশি না দিলে ভালো লাগে না। তো যাই হোক, এখন নাড়াচাড়া করি এক হাতে, ক্যামেরা ধরে ধরে ভিডিও আবার রান্না করা খুব টাফ হয়ে যায়। কালারটা কিন্তু দারুণ হয়েছে। আর দোকানে ওগুলো কিছু সব যা রেডি করেছি, পরে ভিডিও করতে পারিনি। পার্লার থেকে আসা মাত্রই রান্নাঘরে ঢুকে গেলাম। তো দেখো বন্ধুরা, আমার সয়াবিনের তরকারি রান্না কমপ্লিট। কালারটা কি সুন্দর হয়েছে না? দেখো ধোয়া উঠছে পুরা পুরা মাখা মাখা টাইপের। আর তো চচ্চড়ি তো দেখেইছো, চচ্চড়ি। এখন বাটাটা করলে আমার হয়ে যায়। দোকানে বাটা দিয়ে খাচ্ছি, বাটাটা খুব স্বাদ হয়েছে মা। দেখো বাটাটা দিয়ে খাচ্ছি আর চচ্চড়ি। বাবা তোমার কি ঝালাই? আমার তো ঝাল লাগে নাই, আমি জানোই ঝাল খাই। আমি তো ঝাল খাই না এখন। এখন আমাদের একটু ঝাল, তাও আমাদের তরকারি অনেকেই খেতে পারবে না, আমরা একটু ঝাল ঝালই খাই। সয়াবিনটা সয়াবিনটা ভালো মাংসের মতন লাগছে। আর কি, এখন তার তোমার হাতে চিকেন খেতে পাই না, মাটনই খাই। তাহলে বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ হলো। ভিডিওটা অবশ্যই পুরো ভিডিও দেখবে, লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা বাই বাই, শুভরাত্রি।